সবাইকে আসসালামু আলাইকুম। ছেলের রিকোয়েস্টে আজকে পাস্তা রান্না করতে হলো। প্রথমে পাস্তাগুলো 3 ধরনের পাস্তা আমি নিয়েছি এবং সবচেয়ে ছোট ছোট। প্রত্যেকটা পাস্তা দেখতে খুব সুন্দর। 3টা মিশিয়ে নিলে দেখতে খুব ভালো লাগে। ফুটন্ত পানিতে পাস্তাগুলো ছেড়ে দিলাম এবং সিদ্ধ করার জন্য কিছু ভেজিটেবল দিয়েছি। ভেজিটেবলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে বলল, তুমি আমার ভেজিটেবলও দিচ্ছ? কিন্তু কালারটার কারণে পাস্তার মধ্যে আমি ভেজিটেবলটা ইউজ করি এবং অনেক সুন্দর হয়। তো দুইটা মিলে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করছি যাতে টেস্টটা ভালো আসে। ঢেকে দিচ্ছি। পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমার ছেলে বলে আমার রেস্টুরেন্টের মতো স্বাদ হয় নাকি আমার পাস্তাটা। এবার সিদ্ধ করা পাস্তাটা পাশে রেখে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলে প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিব। প্রথমে পাস্তা রান্না অনেক সহজেও করা যায়, কিন্তু ইনগ্রিডিয়েন্টসটা একটু বেশি দিলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায়। আমি আগে থেকে মুরগিগুলো চিকেন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এবং সয়া সসে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেটাকে পাশে এক সাইড করে পেঁয়াজ মরিচ, তারপর পাশে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো হালকা একটু ভেজে তারপর পেঁয়াজ মরিচের সঙ্গে একসাথে মিশিয়ে ফেলবো। একসাথে মিশিয়ে আমি একসঙ্গে ভেজে ফেলবো। ফ্রাই প্যানটা একটু বড় নিয়েছি এই কারণেই, পাস্তার জিনিসপত্রটা পরে যাতে ঠিক মতো কাজ করা যায়। সাইডে এক সাইড করার পরে আবার আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দুটোর মধ্যে এবার আমি একটু লবণ ইউজ করব। এতক্ষণ লবণটা ইউজ করিনি কারণ সয়া সসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। ডিমটা হালকা করে ভেজে তারপর এটাও একসঙ্গে করে ফেলবো। পাস্তাটা আমাদের দেশে যে পাস্তাগুলো পাওয়া যায় অনেক বড় বড় সাইজের, কিন্তু একটু বাইরের পাস্তাগুলো নিতে পারলে সাইজটা ছোট হলে ভালো লাগে। এবার আমি বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা, আলাদা করে কিনতে পাওয়া যায়, সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মশলা দেওয়ার কারণে পাস্তার স্বাদটা একটু ভিন্ন রকম হয়। এবার 2 টেবিল চামচ বাটার ইউজ করছি। বাটার দেওয়ার মূল কারণ হচ্ছে এটার স্বাদ। বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এবার পুরো পাস্তাটা ঢেলে দিলাম। সবুজ এবং লাল কালার, সবুজ এবং কমলা কালার, গাজরের কালারটা মিশিয়ে খুব সুন্দর একটা রং হচ্ছে। একটু নেড়ে 2 মিনিট পর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা টমেটো সসটা দিলে, এটা তো দিতেই হবে, এখন দিলেও পরেও অনেকে নিয়ে আলাদা করে খায়, তবে আমি একটু বেশি পরিমাণে দিই যাতে পরে আর কষ্ট করে না নিতে হয়। নাড়ছি 2 মিনিট এভাবে নেড়ে। এবার আমি 2 টেবিল চামচ দুধ এবং 1 চা চামচ ময়দা একসঙ্গে মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দেব, যাতে এটার স্বাদটা অনেক বেশি পাওয়া যায় এবং একটু গ্রেভি হয়। সঙ্গে একটু লবণও দিয়ে দিলাম কারণ লবণের পরিমাণটা অনেক কম ছিল। এই দুধ আর ময়দার মিশ্রণটা দেওয়ার কারণে একদম গ্রেভি একটা ভাব আসবে এবং স্বাদেও অনেক 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 বেশি ভালো হবে। বড় বড় রেস্টুরেন্টে সাধারণত গ্রেভি ভাবটা এই দুটো দিয়েই আনে। এখন তারপর আমি উপরে কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে রান্নাটা কমপ্লিট করব। অনেকক্ষণ থাকার পরে প্রায় হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাস্তা।